হাই এভরিওয়ান, ময়ূরীর কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপি নিরামিষ ভেজ বিরিয়ানি। দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভিডিওটা ভালো লাগবে। প্রথমে গরম জলে ভাতটা করে নেব। দেখুন, গোটা গরম মশলা, সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে আগে থেকে 30 মিনিট চালটা ভিজিয়ে রেখেছিলাম। আপনারা প্রয়োজন মতন চাল নিয়ে নেবেন। নিয়ে চালটা 70% সেদ্ধ হয়ে গেলে ফ্যান গালিয়ে রেখে দেবো, দিয়ে ভাতটা রেডি করে নেবো। এরপর উনুনে কড়াই বসিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে লবণ হলুদ দিয়ে আগে থেকে কেটে রাখা আলু ভেজে নিচ্ছি। আলুটা গোল গোল করে নিয়ে কেটে নেবেন। এখানে মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি, পরিমাণ মতন নিয়ে নেবেন। নিয়ে উনুনের মিডিয়াম আঁচে আলুটা লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরপর আগে থেকে কেটে রাখা ফুলকপি গরম জলে ভাপিয়ে জল ঝারিয়ে রেখেছিলাম, ফুলকপিটা ভেজে নিচ্ছি। এখানে আপনাদের প্রয়োজন মতন আপনারা সবজি নিয়ে নেবেন। দেখুন ফুলকপিটা ভেজে নিচ্ছি, ভালো করে ভেজে নেব লাল লাল করে, নিয়ে তুলে নেব। ফুলকপিটা এখানে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরপর গাজর কেটে রেখেছিলাম পরিমাণ মতন, গাজরটাও ভেজে নিচ্ছি। দেখুন গাজরটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরপরে সয়াবিনটা গরম জলে ধুয়ে ভালো করে চটকে জল ঝারিয়ে রেখেছিলাম, সয়াবিনটাও ভেজে নেব। আপনারা চাইলে এখানে পনির ব্যবহার করতে পারেন বন্ধুরা, আমি এখানে পনির ব্যবহার করিনি, সবজি আর সয়াবিন দিয়েই করেছিলাম। দেখুন সয়াবিনটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। দিয়ে এবার একটা পেস্ট বানিয়ে নেব। আদা, কাঁচা লঙ্কা আর 2টো টমেটোর পেস্টটা বানানো হয়ে গেছে। এবার ওই গরম তেলে জিরে দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে জিরেটা একটু ভেজে নিলাম, দিয়ে ওই পেস্টটা দিয়ে ভেজে নেব মশলাটা, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। মশলা ভাজার সময় উনুনের আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখবেন। এরপরে সমস্ত মশলা এখানে ব্যবহার করব। দেখুন লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে আর একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে একটু জল অ্যাড করব। জল অ্যাড করে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন সামান্য জল ব্যবহার করলাম, জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এবার সমস্ত সবজি আর সয়াবিন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে সবজিটাও ভালো করে কষে নেব, যাতে মশলাটা ভালো করে সবজির সঙ্গে মিশে যায়। দেখুন মিশিয়ে নিচ্ছি, উনুনের আঁচটা একদম মিডিয়াম ফ্লেমেই রাখবেন। দেখুন সবজির সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে জল ব্যবহার করব। এখানে জল দেবো, বেশি জল দেব না, সামান্য জল দেব। দিয়ে একদম লো ফ্লেমে সবজিটা সেদ্ধ করে নেব, আলুটা সেদ্ধ করে নেব। এখানে তরকারিটা রেডি হয়ে গেছে প্রায়। এবার ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নিলেই তরকারি রেডি করে রেখে দিলাম। এবার এখানে দুধে গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর মিশিয়ে নিয়েছি। এবার একটা বিরিয়ানির বাটি নিয়ে নিলাম, নিয়ে কড়াইটা গরম করে ঘি দিয়ে দিলাম, দিয়ে ঘিটা গলিয়ে নিচ্ছি। গলিয়ে নেওয়া হয়ে গেলে প্রথমে তরকারি দিয়ে দেবো, ভেজ তরকারি, আলু, সয়াবিন, ফুলকপি আর গাজর দিয়ে তরকারি করেছিলাম। দিয়ে প্রথমে তরকারি দিয়ে তারপরে ভাত দেবো এখানে। দেখুন এইভাবে লেয়ারটা তৈরি করে নেবেন। তারপর বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে ওই দুধে যে গরম গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর মিশিয়ে রেখেছিলাম, দুধটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে আরও একবার ওইভাবে লেয়ারটা সাজিয়ে নিয়ে উনুনের একদম লো ফ্লেমে বিরিয়ানিটা ভাপিয়ে নেব। দেখুন একদম বিরিয়ানি রেডি হয়ে গেছে, এবং দেখুন কত সুন্দর বিরিয়ানিটা গরম হয়েছে, এবং বিরিয়ানিটা আবার সার্ভ করব। দেখুন বিরিয়ানিটা একদম রেডি, আজকের ভেজ বিরিয়ানি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।